বলছি আমার বাবার নাম অমূল্য শাহ, আমার নাম নব শাহ। এই নাজিরপুরে আমার কল্যাণ হচ্ছে আমার মামা। কল্যাণ মামার আমাদের আর আমার ওই দাদুর মার বাবার এই নাজিরপুরের মধ্যে সয় সম্পত্তি পয়সা অনেক অনেক ছিল, সম্পত্তির দাম অনেক। তা এইবার বৌমা যখন আসেনি, ছেলে আমার একটাই ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়েছে তেহট্ট, ছেলের বিয়ে দিয়েছে এখানে কৃষ্ণপুরে। আমার ছেলে যখন বিয়ে হয়নি তার আগে আমার লজ বাড়ি করা, বাবা যা দিয়ে গেছিল আমাকে সেইটা নিয়ে আমি সব করেছি। অনেক সম্পত্তি বিক্রি করেছি, তারপর করেছি। আর তারপরে বৌমা আসলে একটা বৌমা একটা ছেলে। আমি বিয়ের সময় বৌমাকে অনেক গহনা দিয়েছিলাম, অনেক সম্পত্তি বিক্রি করে তাও দিয়েছিলাম, অনেক দিয়েছিলাম, যাতে আমাকে কেউ কিছু না বলতে পারে। তারপরে একটা নাতি অন্নপ্রাশন, জন্মদিন, আমাদের বংশের যারা আছে তারা সব গিফট দিয়েছিল। তারপরে তোর দাদু বাড়িতে তারাও দিয়েছিল। এই রাত 3টের সময় আসে, আসার পরে বললো, আমি দেখছি আমি রাত 2-2-2:30 সময় চেতন হয়ে যাই। দিয়ে টিভি চালাই, 4টে পর্যন্ত টিভি দেখে তারপরে 4:15 পায়খানা যাই, তারপরে 4:30 যাই লেবার ধরতে। দিয়ে দেখছি দরজা ধাক্কাচ্ছে, শব্দ হইল একটা। আমি আমার ওয়াইফকে বললাম কি যাও তো দেখো তো, দেখো মনে হয় ডাকছে। খুলে দিয়েছে, আমি উঠলাম, উঠে দেখছি যে পুলিশের গাড়ি, সব পুলিশ এসছে, গাড়ি লজের সামনে পুলিশ, ওখান থেকে লাইটে দেখা যাচ্ছে সব। দিয়ে বললো আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা সার্চ করবো। করেন, ওয়ারেন্ট আমার দেখার দরকার নেই, আপনি সার্চ করেন। আমাদের যত ঘর, পায়খানা, বাথরুম, রান্নাঘর সব দিকে সেই সার্চগুলো করে লাস্টে ওই ছেলে বোমার ঘরে, ওদের চাবি কোথায়? আমরা ছেলে বোমার ঘরে ঢুকি না। কেন? ছেলে বোমার ঘরে আবার কুকুরটা আবার মাঝে মাঝে ওই ঘরে থাকে, ওই ঘরে আমরা গেলে আবার কুকুরটা তখন সহ্য করে না। আচ্ছা, আমরা ওই ঘরে ঢুকি না, ও আমার ওয়াইফও ঢোকে না, আমিও ঢুকি না। ছেলে বোমার ঘর ছেলে বোমার জন্য তুই থাকে, ওদের চাবি কোথায় তা তো আমরা বলতে পারবো না। তা আমরা তাহলে ছেলেকে আমি ফোন করি, ছেলেকে ফোন করলাম, ছেলে ফোন ধরল না তখন। তারপরে ওরা যাই খুঁজে মুজে চাবি পেয়েছে, পাওয়ার পরে ওই নাতির এই যে ছোটো ছোটো আংটি, ছোটো ছোটো চেন, যারা ওই অন্নপ্রাশনে বা জন্মদিন, প্রতি বছর জন্মদিন করা হয়, ওর মণি দেয়, পিসি দেয়, সবাই দেয় আর কি, আত্মীয়স্বজন যারা আছে দেয়, সেইগুলা ছিল। আর বৌমার যা গহনা পড়া মারা ছিল সেগুলো সবগুলো সিজালিশ করে নিয়ে গেল, সই করে দিয়েছি। যখন খুলতে পারছিল না, আমি বললাম যদি না খুলতে পারেন তাহলে ওটা তুলে নিয়ে চলে যান, নাহলে ঘরটা সিজ করে দিয়ে চলে যান, পরে এসে দেখবেন, পরে এসে আপনি দেখবেন। এই কতটা সোনা নিয়ে গেছে বলছে? 200 থেকে 250 গ্রাম হবে। 250 গ্রাম। নগদ টাকা পেয়েছেন? না, ও সেই সময় ছেলে বৌমা ছিল না বাড়িতে? না, বাড়ি ছিল ওরা। ও তাহলে এখন আপনারা কী চাচ্ছেন? এই যে এইরকম আইনে লড়াই লড়বো, আমাদের তো ন্যায্য সম্পত্তি। কিন্তু ধরে নেন আমার নাতির জন্মদিন হয়েছে, ও দাদু একটা আংটি দিল, বা আমি 2 ভরি নাতিকে দিলাম, আমি তো সেই কাগজ রাখিনি। আচ্ছা, ওর মনি একটা হাত দিল, কিন্তু মনি তো হারের সাথে কাগজ দেবে না, তাহলে এটা কেউ রাখেও না। হ্যাঁ, কেউ দান ধ্যান করেছে ব্যাপারটা, সেইটা কেউ তার সাথে কাগজ দেয় না। আর এটা যা আমাদের জানা উচিত, আমরা অত লেখাপড়াও জানি না, অত আমরা জানিও না, তাহলে তার সাথে কাগজ শুদ্ধ রেখে দিই। টাকা পয়সা কিছু পায়নি? না না না। আচ্ছা, শুধু আপনাদের এই বাড়িতে হয়েছে নাকি? না, ওর বাবার বাড়িতে হয়েছে। অনেক সময় এই মানে ও নিজের গহনা যেটা পরার, অনেক সময় বাবার বাড়ি যায়, তো নিজে বাবার বাড়িতে রেখে আসে, আবার অনেক সময় আবার বাবার বাড়িতে নিয়ে এসে এই বাড়িতে রাখে, এইরকম আর কি। আপনার নাম? আমার নাম নবকুমার সাহা। টিনা ভংসার কী হন আপনার? শ্বশুর।